বন্ধুর মতো সম্পর্ক, যিনি এরকম হাজার হাজার কলিজার টুকরা হাফেজ কোরআনদের উস্তাদ জনাব হযরত মাওলানা হাফেজ কারি মবিরুল ইসলাম সাহেব, মানুষ গড়ার কারিগর, হাজারাতে আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আজিজ তোলাবা, বিশেষ করে আজকে কষ্ট স্বীকার করে কলিজার টুকরা সন্তানদের মাথায় স্নেহের হাত বোলাতে এই মাদ্রাসা থেকে কি তৈরি হয়, এই মাদ্রাসার কোমলমতি ছাত্র বন্ধুদের তেলাওয়াতে কালামে পাক শুনতে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে কষ্ট স্বীকার করে ছুটে এসেছেন ছাত্র মাদ্রাসার আমার কোমলমতি ছাত্র ভাইদের অভিভাবক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট মেহমানানে এজাম, রব্বে কারীমের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন। আসল প্রাণ খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাহমাতুল্লিল আলামিন বলেছেন, মাজালিসুল কোরআন, মাজালিসুল উলামা, মাজালিসুদ যিকর বাইতুল্লাহ। এই পৃথিবীতে আলেমদের মজলিস, কোরআনের মজলিস, জিকিরের মজলিস, আল্লাহ পাকের ঘর মসজিদ। এই জায়গাগুলো কোনো সাধারণ জায়গা নয়। এই প্রত্যেকটি জায়গা এই দুনিয়াতে এক একটা জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা এমন একটি নুরানি রুহানি পরিবেশে বসেছি, আল্লাহ সুযোগ দিয়েছেন। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে আপনাদের সাথে আমার মতো এরকম ক্ষুদ্র নগণ্য মানুষটিও আপনাদের সাথে আজকে এই বরকত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। তো যাই হোক, একজন অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে আমরা হাজির হয়েছি। কষ্ট স্বীকার করে আজকে অভিভাবক বৃন্দে এসেছেন, তারা অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের সাথেই তাদের কলিজার টুকরা সন্তানদেরকে প্রতিষ্ঠানে দিয়েছেন। তবে আমি সারসিনা মাদ্রাসার একজন নগণ্য উস্তাদ হিসাবে, খাদিম হিসাবে আমাদের সামনে হাজার হাজার ছাত্র এভাবে দ্বীনি ইলম শিক্ষা করছেন। তো আমি আমার এই 10 বছরের শিক্ষকতার জীবনে যতটুকু অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়েছি, আমি সেখান থেকে দু একটি কথা বলেই মোনাজাত দিচ্ছি। আজ বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অবস্থার দিকে তাকালে অনেক ক্ষেত্রে আমাদের আশ্চর্য হতে হয়। যে অভিভাবক যত সচেতন, তাদের সন্তান থেকে তাদের কথা, তাদের আচার ব্যবহার ঠিক সেভাবেই একটি অবস্থা প্রতিফলিত হয়, একটি অবস্থা প্রকাশ পায়। বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান যে অবস্থাটি চলছে, আদবের বিষয়টি, উস্তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আদব কায়দা আমাদের ছোটবেলায় যতটুকু আমরা দেখেছি, এখনো আমাদের ছোটবেলায় যাদের কাছে আমরা ক খ পড়েছি, সর সরেয়া পড়েছি, এখনো সেই উস্তাদের প্রতি যেভাবে শ্রদ্ধাবোধ, ভালোবাসা আমাদের। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান জেনারেশনের এই ছাত্রদের ভিতরে সে আদব কায়দা অনেকটাই উঠে গেছে, অনেকটাই চলে গেছে। এর পিছনে অনেক কারণ, তার ভিতরে একটি অন্যতম কারণ অভিভাবকদের অসচেতনতা। আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমার সন্তানের যদি আমি তদারকি না করি, তাহলে আমার সন্তানটার একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে অথবা আমার একটু অসচেতনতা আমার সন্তানটা ঝরে পড়ার কারণ হতে পারে। কোনো প্রতিষ্ঠান চায় না তাদের এই প্রতিষ্ঠান থেকে কোনো একটি ছাত্র ঝরে যায়। কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের কড়াকড়ি, প্রতিষ্ঠানের নিয়মতান্ত্রিকতা, এটা অভিভাবকদেরকে একটু কষ্ট দেয়। যেমন আমার ভাই একটু আগে যে কথাটি বললেন, রাত্রে 11টায় এসেছি, সন্তানকে একটু দেখে যাই,
সুযোগ হলো না। তবে এখন তার ওই সময় কষ্ট লাগলেও এখন তার অভিব্যক্তি শুনে মনে হচ্ছে যে ঈদুল আজহা ঈদুল ফিতর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে সে তার কলিজার টুকরা সন্তান কোরআনে হাফিজ হিসেবে পেয়ে তার মনে আর একটা নতুন ঈদের জোগাড় দিয়েছে। কথা ঠিক না বেঠিক? তো যাই হোক, আমার উস্তাদ আমাদেরকে পড়াতে গিয়ে ছোট্ট একটা উদাহরণ দিয়েছিলেন যে কারো হাত পচে যাচ্ছে, আঙ্গুলে ইনফেকশন হয়েছে, ডাক্তার বলেছে ইনজেকশন দিতে হবে, নতুবা হাত এই আঙ্গুল পচে আস্তে আস্তে হাত পচে যাবে। তো তখন রোগীকে লক্ষ্য করে বলতেছে, জসিম তোমার হাতে ইনজেকশন করতে হবে। তো ইনজেকশনটা প্রায় 1.5 ইঞ্চি তোমার সুইচটাকে 2 আঙ্গুলের ফাঁকা দিয়ে ঢুকাইয়া কবজা পর্যন্ত নিয়ে ইনজেকশন পুশ করতে হবে। বিশাল সুচ দেখে তো রোগীর কলিজা তো উড়ে গেছে। তো রোগী বলতেছে, স্যার এই বিশাল ইনজেকশন, এই সুচ আমার হাতে ঢুকালে অনেক কষ্ট হবে, সেই ইনজেকশনটা পুশ করতে রাজি নন। ডাক্তার চিন্তা করেছে একটি শক্ত করে ধরে ইনজেকশন পুশ করে দে, ফায়দাটা বুঝবে পরে। কি বলেন, ফায়দাটা বুঝবে কি পরে। ইনজেকশন পুশ করে সপ্তাহখানেক পরে জিজ্ঞেস করতেছে, জসিম এখন তোমার হাতের অবস্থা কেমন? বলে, স্যার আগের চেয়ে ভালো লাগতেছে। 15-20 দিন পরে বলতেছে, এখন কেমন লাগতেছে? কয়, স্যার আরো ভালো লাগতেছে। মাসখানেক পরে জিজ্ঞেস করতেছে, তোমার হাতের অবস্থা এখন কেমন? কয়, স্যার কলা গাছ বৈশাইয়া ফাটাইয়া ফেলানো যায়। আমি জিজ্ঞেস করি, এই প্রথম ইনজেকশন দিতে যাইয়া ডাক্তার যদি চিন্তা করতো না রোগী ব্যথা পাবে, চিৎকার করবে, ইনজেকশন দেওয়া যাবে না, বলুন 1 মাস পরে তার হাতটাকে সুস্থ থাকতো না হাতটা নষ্ট হয়ে যেত, তার হাতটা পচে যেত, তার হাতটা ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত, হতে পারতো তার হাতটাকে অর্ধেকটা কেটে ফেলতে হবে। তো ডাক্তার চান না আমার রোগীটা অসুস্থ থাক, ডাক্তার চান ইনজেকশন দিলে ব্যথা পায় পাক, দেওয়ার পরেই ভালো। বলেন দেওয়ার পরেই কি? আমার সন্তান আমার যখন মনে চায় তখন বাসায় নেব, যখন মনে চায় তখন দেখবো, যখন মনে চায় তখন তাকে মজা খাওয়াবো। আমার সন্তান যদি মজামুখী, আমার সন্তান যদি অভিভাবক মুখী হয়ে যায়, সে যদি উস্তাদ মুখী হতে না পারে, প্রতিষ্ঠান মুখী হতে না পারে, তাহলে আমার সন্তানটা একটা আদর্শ সন্তান, আমার সন্তান একজন কোরআনে হাফেজ, পৃথিবীর একজন হাফেজে পরিণত হবে না। এই জন্য অনেক ক্ষেত্রে আমাদের অভিভাবকদের মনে কষ্ট লাগলেও কষ্ট একটু দেয়, এই কারণে আপনার সন্তানটা একজন যোগ্য হাফেজ হচ্ছে, যোগ্য কারি হচ্ছে, কোরআনে একজন সৈনিক হচ্ছে, আপনার সন্তানটা আপনার মুখ উজ্জ্বল করার জন্য এমন একটা আদর্শ মানুষে পরিণত হচ্ছে। এই জন্য বিনয়ের সাথে বলবো, আমরা যারা অভিভাবক আছি, প্রতিষ্ঠানের নিয়মের প্রতি আপনার অবশ্যই যথেষ্ট শ্রদ্ধাশীল, তারপরেও হয়তোবা আমরা অসচেতনতার কারণে কোনো সময় কষ্ট পেয়ে কোনো মন্তব্য, কোনো কথা বলতে পারি, কিন্তু সেটাও যেন আমাদের থেকে না হয়। আরেকটি বিষয় সবচেয়ে বেশি খেয়াল, সেটি হলো আমার সন্তান যদি দেখে যে আমার বাবা আমাকে কোনো একটা বিচারের কারণে, আমাকে একটু রুরু বিচার হয়ে গেছে আমার প্রতি, কিন্তু আমার বাবা আমার উস্তাদকে থ্রেট করছে, আমার বাবা আমার উস্তাদকে দিয়ে শাসন করছে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার এই সন্তান কশিকালে হাফেজ হতে পারবে না, আপনার সন্তান কশিকালে আদর্শ মানুষ হতে পারবে না। তার কারণ আপনার সন্তান আপনার থেকে তো এই শিক্ষা পাওয়া প্রয়োজন ছিল যে তোমার উস্তাদ যা করেছে ঠিকই করেছে, আপনি আরো 1.5 টাকা হাতে নিয়ে আপনার সন্তানটাকে ডাবল, তার সাথে একটু ডাবল প্রশাসন আপনি সন্তানকে খাটাই দেন, দেখবেন আপনার সন্তানটা তখন আর উরু হয়ে যাওয়ার, ঝরে পড়ার সুযোগ নাই। আপনার সন্তানটা তখন মনে করবে যে না, বাবার কাছে নালিশ করে লাভ নাই, আমাকে উস্তাদ মুখী হতে হবে, আমাকে প্রতিষ্ঠানে আইন মেনেই চলতে হবে। আপনারা জানেন আম যখন গাছে, যখন ছোট ছোট আম থাকে বাতাসে ঝরে যায়, বৃষ্টিতে পড়ে যায়, ছেলেদের ছোট ছোট কি বলে তারা ইটের খোয়া যখন নিক্ষেপ করে আমটা ঝরে যায়, আকাশ থেকে যখন ছোট ছোট বরফগুলো পড়ে, সেই আমরা বলি হিল পড়ে যখন আমগুলো ঝরে যায়, সে আমগুলো কি কেউ কেসি বলে কিনি? কথা বলে না। সে আমগুলো আমরা কেউ কিনি বাজারে না, কারণ সেগুলোর দাম নাই। কিন্তু যে আমটা ঝড়ে তুফানে ছেলেদের ওই ঢিল ছুটছে, কিন্তু আমটা এখনো গোটা থেকে ছিঁড়ে পড়ে নাই, ওই আমটা যখন গাছ পাকা আম হয় 150-200 টাকা কেজিতে আমটা কেনে না? কথা বলেন বাবা, কেনে না? তাহলে ঠিক ছাত্র জীবনে অনেক ক্ষেত্রে দেখা যায় কতই ছাত্র ঝরে যায়, ভাইরে ঝরে গেলে দাম হয় না, শক্ত করে যদি ধরে রাখা যায় ওই পাকা আমের যেভাবে দাম হয়, আপনার একজন যোগ্য যখন হাফেজ হবেন,
জাতির কাছে আপনাদের দাম হবে। আপনাদের সুনাম শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখবেন বাংলার জমিন থেকে চলে যায়, সেই কাতারে চলে যায়। বিশ্বতে হাফেজ হয়ে বাংলার সবুজ পতাকা সম্মানকে তারা সুউচ্চ করে তারা বাংলার জমিনে বুক ফুলি করে না, হাফেজরা চলে আসে। ঠিক না বেঠিক? আমাদের অনেক খেলোয়াড়রাও দেশের বাইরে যায়, টাইগারের মতো যায়, বিড়ালের মতো চলে আসে। কি কথা বল না কেন? বিশ্বকাপ তো দূরের কথা, সার কাপ তো হয় না। আর বাংলার কোরআন হাফেজ পৃথিবীতে 30, 40, 50, 60, 100, 130, 138, 147টা দেশের ভিতরে শ্রেষ্ঠ হাফেজ হয়ে বাংলার মুসলমানদের সম্মানকে, মুসলমানের ইজ্জতকে সুউচ্চ করে বাংলার জমিনে বুক ফুলিয়ে তারা ফিরে আসে। জোরে কোন ঠিক না ঠিক? এমন একজন হাফেজের অভিভাবক আপনি হন, আমরা সেটাই চাই। যা কিছু করা হচ্ছে আপনার সন্তানের গঠনের জন্যই করা হচ্ছে। এখানে ওস্তাদরা, আমি তো এখানের সাথে আমার ভাই মাওলানা হাফেজ কারি নবী ইসলাম সাহেবের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক, তবে হৃদয়ের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক চাইতো কেমন যেন ওঠা বসা ভালোবাসার ক্ষেত্রে অনেক গভীর হয়ে গেছে। যাই হোক, আজকে কথা দীর্ঘ করবো না। আমরা সন্তানদের প্রতি যেভাবে যত্নবান হব, আমার সন্তানটা বাসায় গেলে যেন সে যেন শুধুমাত্র চ্যানেল পাল্টানোর জন্য হাতের ভিতরে রিমোট না ঘোরায়, সেই পরিবেশটা যেন আমরা যেন ঘরের ভিতরে করে দেই। আমার সন্তান যদি গেলেই যদি তার হাতে রিমোট দিয়া তাকে কার্টুন দেখা, তাকে নাটক দেখা, তাকে বিভিন্ন ডিসকভারি দেখা, এইগুলোর পিছনে যে আমার সন্তানটাকে লাগাই দেই, তাহলে দেখবেন আপনার সন্তানটার জেহেন শক্তি কমে যাচ্ছে, মুখস্থ শক্তি কমে যাচ্ছে। আপনার সন্তানটা লাগার কথা ছিল 2 বছর, 2.5 বছর, 4 বছর হচ্ছে, হাফেজ হচ্ছে না। তাহলে এই মেধাটাকে কোরআনমুখী রাখতে হবে। ওস্তাদরা যথেষ্ট কষ্ট করছেন, পাশাপাশি আপনাদের সচেতনতা থাকতে হবে। আপনার সন্তান যখনই বাসায় থাকে, আপনার সন্তানরা বুঝে আপনি যত্নবান হবে। বাসায় টিভি ফুটেজ বন্ধ করে দিবেন, এর হাতে মোবাইল দেওয়াটা একটু বন্ধ করে দিবেন। যতদিন পর্যন্ত হাফেজ না হবে, বলবেন তুমি যোগ্য হাফেজ হও, তুমি যদি হাফেজ হবে প্রয়োজন তোমাকে সেদিন ল্যাপটপ কিনে দেওয়া হবে। অর্থাৎ ওকে একটা টার্গেটই ফেলে দেন, ওকে একটা অবস্থায় ফেলে দেন, যাতে ও মনে করে যে না, আমাকে যোগ্য হাফেজ হওয়া দরকার। ওকে বেশি বেশি তেলাওয়াত শোনাবেন, টিভির ভিতরে বড় বড় কারি সাহেবদের তেলাওয়াত আপনারা সেখানে বাজায় দিবেন। তাহলে সন্তানটা কোরআন থেকে একটু সরে পড়বে না। যতদিন কোরআন হাফেজ না হয়, আপনার অন্তত এই সচেতনতা যথেষ্ট রাখবেন বলে আমি আশা করি। তো যাই হোক, আলোচনা আমি আর দীর্ঘ করছি। বিশেষ করে আমার কলিজার টুকরা সন্তান, আপনারা যারা আমার সামনে বসে আছেন, কোরআনে হাফেজ হতে বলে ওস্তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ওস্তাদের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই। ওস্তাদের প্রতি যে যত সম্মান বজায় চলবেন, আল্লাহ পাক তত আপনাদের মেধা খুলে দিবে। প্রতিদিন পড়তে বসার আগে কয়েকবার দরুদ শরীফ পড়ে আপনারা তেলাওয়াত করা শুরু করবেন। আমি আপনারা যারা বসে আছেন প্রত্যেকের কাছে একটু একসাথে হাত তুলবেন। কার কার পকেটে এই মুহূর্তে টিস্যু পেপার আছে? হাত জাগান তো। পকেটে কার কার টিস্যু পেপার আছে তারা হাত জাগান। হাত নামান। প্রত্যেকের লকারে আছে তার হাত জাগান। মাশাআল্লাহ। এটা কেন বললাম? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় খানিকটা অসচেতনতা আমাদেরকে পবিত্রতা থেকে অপবিত্রতার দিকে নিয়ে যায়। বিশেষ করে ঘুমের আগে, পড়তে বসার আগে দ্রুত ইস্তেঞ্জা সেরে চলে আসছেন, ওযু করে চলে আসছেন, আপনি টিস্যু ব্যবহার করতে 2-1 মিনিট সময় খরচ করেন নাই। আপনি একটু অসচেতন হয়ে, আপনি একটু নাপাকি হয়েই না, আপনি একটু অপবিত্র অবস্থায় না যেন আপনি কোরআন ধরে ফেলেছেন। অবশ্য আপনাদের ওস্তাদরা যথেষ্ট সচেতন সে বিষয়ে। আমি তারপরে একটু রিমাইন্ডার দিচ্ছি, যেহেতু আমি তো আমার ছাত্রদেরকে পড়াতে গিয়ে অবস্থা দেখি, ক্লাসের ফাঁকে ওয়াশরুমে যাচ্ছে, এই যাচ্ছে কোথাও, 1 নম্বরে যাচ্ছে, পকেটে টিস্যু বের কর নাই। চিন্তা করলাম যে ব্যাপারকে তাইলে করে কি যাইয়া। এই জন্য বলছি যে তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু সালামের একটা দৈনন্দিন ওজিফা ছিল, তারা সব সময় পবিত্র অবস্থায় থাকতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পবিত্র অবস্থায় থাকাটা এটা আম্বিয়া আলাইহিমুস সালাতু সালামের সুন্নাহ। আপনারা এটা যথেষ্ট চেষ্টা করবেন সব সময় পবিত্র অবস্থায় থাকা। আল্লাহ পাক আপনাদের ইলমে, আমলে, আদবে বরকত দান করুন, বলুন আমিন। এই প্রতিষ্ঠান আপনারা আগলে ধরবেন, এই প্রতিষ্ঠানটাকে আপনারা আপন করবেন। বাড়িতে গেলেও প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা, যে আদর্শ, যে আমল, 5 ওয়াক্ত নামাজ যেভাবে প্রতিষ্ঠানে বসে পড়া হয়, আপনারা বাড়িতে গেলে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে, মসজিদে সুযোগ না পেলে মসজিদে যাওয়ার, বাসায় বসে হলেও আপনারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ পাক
আপনাদের সকলকে যুগে রাখার জন্য হাদি হিসেবে, আমলদার ওলি হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب كريم মুবারক মুতাবারক এই কোরআনের মজলিস জান্নাতের বাগানে আমরা কতিপয় গুনাহগার বান্দা মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত বসে আছি। সালাত সালাম দোয়া কেরাম কোরআন থেকে তেলাওয়াত নাতে মুস্তাফা সহ যতটুকু নেক আমল করেছি সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া রাহমাতুল লিল আলামিনের নুরানি রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম সাহাবিয়ে তাবিঈন তবে তাবিঈন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন শুহাদা সালিহিন গাউস কুতুবীর ওলি আফদাল মুমিন মুসলমান ইমাম মুয়াজ্জিন খতিব খাদেম মুসল্লি মুক্তাদি ওলামা ফজালা যারা যেখানে ঘুমায় আছে সকলের কবরে মোদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। এই বাংলার জমিনে যত আউলিয়া কেরাম শাহজালাল শাহ পরান শাহ মখদুম খান জাহান আলী রাহমাতুল্লাহি আলাইহি ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বাগে নিসার শুয়াসিন নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা শাহ সুরিয়াউ জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বাহরে শরিয়াত আল্লামা শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি সহজত ওলিরা এই ভাটির মাটিতে ঘুমায় সকলের কবরে মোদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। এলাকার জমিনে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমান জীব ইনসান বা ঈমান শুয়ে আছেন সকলের কবরে মোদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। আমি জানি না মজলিসে যারা হাজির কে যেন মা হারা সন্তান, কে যেন বাবা হারা সন্তান, কে যেন মা বাবা তুই যেন হারায়া তুমি মালিকের আলিশান দরবারে এতিমের মতো দুটো হাত তুলে দিয়েছে। এবারে খোদা তুমি মেহেরবানি করে সন্তানের চোখের পানিকে কবুল করে নিয়া মা বাবার কবরের ভিতরে জান্নাতুল ফেরদাউসের গালিচা বিছায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সকলে মহব্বতে করুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পরওয়ারদিগার এই দুনিয়াতে যার মা নেই সে জানে মা না থাকার ব্যথা, যার আব্বা নেই সে জানে বাবা না থাকার কষ্ট কেমন। সন্তান ঘরে যায় বিছানাটা দেখতে পায় তো বাবার চেহারা দেখা যায় না, মায়ের বিছানাটা পড়ে আছে তো মায়ের চেহারা দেখা যায় না। বিছানার দিকে নজর পড়লে কলিজা আগুন দাও দাও করে জ্বলে ওঠে। পরওয়ারদিগার তুমি সন্তানের হৃদয়ের আবেগ ভালোবাসা দোয়াকে কবুল করে নিয়া মা বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। পরওয়ারদিগার আমরা গুনাহগার, মরার গোষ্ঠী তো মরে যেতেই হবে, কোনো সন্দেহ নাই, যাওয়ার নিশ্চিত। আমাদেরকে তোমার কাছে গোলাম না বানায়া দুনিয়া থেকে আমাদের বিদায় করে দিও না গো আল্লাহ।
মালিক গো, আমরা কোরআনের মহাব্বতে, তোমার কোরআনের ভালোবাসায় দারসুল কোরআন একাডেমিতে বসে আছি। পরওয়ারদিগার, কোরআনের নূর দিয়ে আমাদের অন্তরগুলোকে মুনাওয়ার করে দাও। এই কোরআনের ছোট্ট বন্ধুদের যারা তোমার কোরআন পড়তেছে, সকলের সিনা, সকলের জেহেন শক্তি বাড়ায় দাও, সিনাটাকে খুলে দাও। আল্লাহ তাআলা সকলকে কুওয়াতে হাফিজা বাড়ায় দাও, সকলকে কোরআনের নূরে নূরানি বানায় দাও। কষ্ট করে অভিভাবক যারা সন্তানকে আদর করতে মনে চায়, কিন্তু তারপরও কোরআন শেখার জন্য মাদ্রাসায় ছেড়ে দিয়েছে, মনে চায় সন্তানকে একটু ভালোবাসি, একটু আদর করি, কাছে থেকে দেখি, কিন্তু সে ভালোবাসাকে একটু ত্যাগ করে তোমার কোরআনের মহাব্বতে, কোরআনের নূর সন্তানের সিনায় জ্বালানোর জন্য নিজের পরিবারের মহাব্বতকে একটু দূরে চাপায় রেখে সন্তানকে উস্তাদের হাতে ছেড়ে দিয়েছে। পরওয়ারদিগার, প্রত্যেক উস্তাদের মনে নেক আশাকে কবুল মঞ্জুর করে নাও, সন্তানগুলোকে নেককার বানাও। অভিভাবকরা কিছু চায় না, শুধু মন চায় যখন মরে যাব কবরের কিনারে দাঁড়ায়া এই কলিজার টুকরো সন্তানগুলো কোরআন তেলাওয়াত করবে, মালিকের দরবার তো চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে। হতে পারে সন্তানের চোখের পানি দিয়া আল্লাহ পাক জাহান্নামের আগুন নিভায়া ওই অভিভাবকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। এবারে খোদা, এই কোরআনের দারসুল কোরআনের এই প্রতিষ্ঠানে যারা খেদমত করে যাচ্ছেন, সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসাবে গঠন করতে যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট স্বীকার করে খেদমতের আঞ্জাম দিচ্ছেন, সকলের খেদমতকে কবুল ও মঞ্জুর করে নাও। এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত মঞ্জুরি দিয়ে দাও গো আল্লাহ। আমাদের সকলকে তোমার কোরআনের নূর সিনায় ধারণ করার তৌফিক দিয়ে দাও। জীবনে একবার নয়, বারবার খানায় কাবার মেহমান বানাও। সোনার মদিনায় নবীর রওজার কিনারায় হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দাও। যেতে যদি নাও পারি রাতের আঁধারে স্বপ্নের মাঝে ঘুরে ঘুরে নূর নবীর নূরের চেহারা দেখায়া মোদের জন্য জাহান্নামের আগুনটাকে আরাম করে দিও। শেষ বেলায় যখন মালাকুল মউত আমাদের কাছে হাজির হয়ে যাবে, নবীর নূরের চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।